এই বুড়ি তুই বসে বসে কি করছিস? তোর কাপড়গুলো কে কাচবে? এই নে কাপড়গুলো কাচগা। বৌমা, তুমি জানো তো তোমার শ্বশুরের খুব শরীর খারাপ। তোমার শ্বশুরকে টাইম মতো ওষুধ না খেলে তোমার শ্বশুরকে বাঁচানো যাবে না। আগে কাপড়গুলো কাচবি, তারপর ওষুধ খাওয়াবি। বৌমা, এটা হলো তোমার শাশুড়ি, আর শাশুড়ির সাথে কিরকম ব্যবহার করে সেটা তোমার আব্বা মা তোমাকে শেখায়নি? কি তুই আমার বাপ মায়ের তুলনা করলি? তুই আমার স্বামীর খাস, আমার স্বামীরই পড়িস, আমার আম্মাকে বড় বড় কথা বলিস। এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতন চলতে হবে, না হলে ঘাট টাকা দিয়ে বার করে দেবো। এই বুড়ি তুই তোর স্বামীকে বলে দিবি এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতন চলতে হবে। বৌমা, তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না। তোমার শ্বশুরের বয়স হয়ে গেছে, কি বলতে কি বলে ফেলেছে। বৌমা, তুমি চুপ করো। এই পাড়ায় কি কোনো লোক নেই? তুমি চুপ করো। তুমি আজ বলতে দাও আমাকে, এই পাড়ায় কোনো লোক নেই আমাদের বিচার করে দেওয়ার মতো? তুমি এত ছোট বড় কথা বলো, আমাদেরকে মুখ মুজে সহ্য করতে হবে? আর কতদিন আমি সহ্য করে থাকবো? আজকে আমি মোড়লের কাছে বিচার চাই। জিনিয়া, এই জিনিয়া। কই চাচি? আসো আসো, ভিতরে আসো। ফোনটা একবার দে তো মা, রেখাকে ফোন করবো। রেখার জন্য খুব মনটা খারাপ করছে। এই নাও চাচি। চাচি, তোমার মাত্র একটা বউ, তোমার উপর এত অত্যাচার করে, তোমার ছেলেকে তুমি বলতে পারো না? কি করবো বল মা, যেটা আমার ভাগ্যে ছিল সেটাই হয়েছে। তাড়াতাড়ি যাও চাচি, না হয় তোমার বউ বাবা দেখবে না আমার সাথে ঝগড়া লাগাবে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, বুড়িটা কোথায় গেল? বাড়িতে তো গুলো কাজ পড়ে আছে, কাজগুলো তার কে করবে? সে পাড়া বেড়াতে গেছে, আসুক, তার মজা আজ আমি দেখাচ্ছি। এই রাখছি, তুই পাড়া বেড়াতে গেছিস, বাড়িতে এতগুলো কাজ পড়েছে, কাজগুলো তোর কে করবে? তোর দেখছি খুব ডানা গজিস, ডানা জামাকে ভাঙতেই হবে। বৌমা, তোর শাশুড়ি বয়স হয়েছে, বৌমা মেরো না বৌমা। বৌমা, তুই মেরো বেশি না, বকিস তোমার না, তুই শাশুড়ি যদি বেশি বয়স হয়েছে, বকিস বৌমা তাহলে তোকে গিয়ে মারবো। মেরো না বৌমা, মেরো না বৌমা। তোর ছেলে আসার আগে সব কাজ সেরে ফেলবি। মা, আমি থাকতে তুমি কেন কাজ করবে? দাও, আমাকে দাও। মা, তোমার বৌমা থাকতে তুমি কেন কাজ করছো? তোমার বৌমা তো ঠিক কথাই বলছে, এখন আব্বার কাছে বসো গা। এই বুড়ি তাড়াতাড়ি ঘর মুছ। এই কাল লাগেনি, তোর মায়ের সাথে সব কাজ করে নিস? হ্যাঁ করেনি তো, তা কি হয়েছে কি? না মা, ওকে বৌমা কাজ করতে বলে না, আমি নিজে থেকে কাজ করছি। কারণ বসে বসে আমার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, তো ওই জন্যই কাজ করছি। তুই যা, জামা কিনে ঘরে যা। এই বুড়ি, তুই তোর মেয়ে জামাইয়ের সামনে আমার নামে যদি একটাও বদনাম করেছিস না, তাহলে তোর খবর আছে। রেখা, ও রেখা মা, সবুর আলী গেলে বাইরে এসো তো। কি হলো শ্বশুর আব্বা? কি আর বলবো বাপ, নিজাম যখন না থাকে তখন বৌমা আমার ওপরে আর তোমার শাশুড়ির ওপরে প্রচুর অত্যাচার করে। ও তাই? তুমি তো আমাকে এই কথা আগে বলনি। আগে কি করে বলবো বাপ, তোমার শাশুড়ি যদি পাড়ার লোকের সাথে কথা বলে তাই বাড়ি আসলেই ধরে মারে, আমাকেও মারে বলতে গেলে। ঠিক আছে, তাহলে আজকে মোড়লের কাছে আমি বিচার চাবো। হ্যাঁ বাপ, যাই হোক একটা কিছু করে দাও, তোমরা এসছো। ঠিক আছে। আর আর সহ্য হচ্ছে না এই অশান্তি ঝামেলা। ঠিক আছে তাহলে যাও বাপ। মোড়ল সাহেব, মোড়ল সাহেব বাড়িতে আছেন নাকি? হ্যাঁ, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না।
আমি টমাসের জামাই বলছি। তো কি বলবেন বলুন। মল সাহেব, আপনি তো সব কিছু জানেন। আমার শ্বশুরকে আর শাশুড়কে কেমন মারধর করে ওই সারাতব, এর কোনো বিচার হবে না নাকি? হ্যাঁ নিশ্চয়ই আছে, তো আপনি আসুন, কাল বিকালে আমি আপনাদের বাড়িতে আসছি। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, আপনার বক্তব্য কি খুলে বলুন। মা তুমি চুপ করে থেকো না, আর সব কথা খুলে বলো। মোড়ল মশাই, আমার ছেলে যখন থাকে না, আমার ছেলের বউ আমার উপরে খুব অত্যাচার করে। ছি মা ছি, তুমি আমার নামে এভাবে বদনাম করছো। আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে কি তুমি আমার নামে এভাবে বদনাম করতে? মা, তোমার বৌমা তো তোমাকে কোনো কাজই করতে দেয় না, ও তো সব নিজেই করে। আর আব্বার শরীর খারাপ জন্য তো তুমি শুয়ে শুয়ে দিন কাটাও, আবার এত বড় দুর্নাম আমার বউয়ের উপর দিতে পারছো? খোকা, তুই তোর বড় হয়ে কথা বলছিস? বইয়ের হয়ে কথা বলবে না তো কার হয়ে কথা বলবে? ও তো এর বইয়ের গোলাম। বউয়ের গোলাম কে? যেটা সত্যি সেটা তো বলছে। তো আপনাদের পারিবারিক সমস্যা আপনারা মীমাংসা মিটিয়ে নেন, এখন আমি আসছি। মল সাহেব একটু দাঁড়ান। মল সাহেব, বলছি কি আপনাদের গ্রামে কোনো মডেলের বিচার নাই নাকি? নিশ্চয়ই আছে, ঠিক আছে আমি বসছি। মরাল মশাই, আমি সব জানি। যখন ওর স্বামী বাড়িতে থাকে না, তখন ওর শাশুড়িকে দিয়ে সব কাজ করে নেয়, আর যখন ওর স্বামী বাড়িতে আসে তখন ভালো সাজে। দেখেছেন মোড়ল মশাই আমার মায়ের সাথে কিভাবে অন্যায় অত্যাচার করে? এই আমি বাতে না থাকলে তুই এরকম আমার মায়ের উপরে অত্যাচার করে? এ বেকুনে, ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে আমি কোনোদিনই ক্ষমা করবো না, তুই আমার মায়ের উপরে যেরকম অত্যাচার করছিস। আব্বা মা তোমরা আমাকে ক্ষমা করে দাও। টমাস ভাই, বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, যাওয়ার হয়ে গেছে, ওদেরকে নিয়ে এখন ঘরে যাও। মিজান বাপ, বৌমা তো নিজের ভুল নিজে বুঝতে পেরেছে। আমার 4টা লয় 5টা লয়, একটা মাত্র বৌমা, এবারকার মতো ক্ষমা করে দে বাপ। তুমি বললে জন্য ক্ষমা করলাম, না ওকে কোনোদিনই ক্ষমা করতাম না। উঠো বাবা।